একজন মানুষের হাত থেকে কি করে বুঝতে পারবেন যে সেই মানুষটা, সে পুরুষ হোক বা মহিলা, সে কতটা বুদ্ধিমান? এইটা হচ্ছে আমাদের হাত। ধরে নিন একটা ডান হাত, এই হাতের এটা হচ্ছে কনিষ্ঠ আঙুল, এটা আমাদের অনামিকা। এবার আমরা দেখব এই যে অনামিকার এই যে প্রথম পর্বের যে অংশটা আছে, যে লাইনটা আছে প্রথম পর্বের, আর কনিষ্ঠ আঙ্গুলের যে মাথাটা আছে, এটা কোন মানে এই লাইনের থেকে কতটা ওপরে আছে বা কতটা নিচে আছে সেটা আমরা প্রথমে লক্ষ্য করব। প্রথমে দেখব যে আমাদের কনিষ্ঠ আঙুলটা আমাদের অনামিকার মাথার সমান সমান হয় যদি, তাহলে আমরা কতগুলো জিনিস পাবো। প্রথমত, সেই জাতক বা জাতিকা যার হাতে এইটা আছে, সে হচ্ছে নলেজেবল পার্সন, কোনো না কোনো সেক্টরে সে হচ্ছে দক্ষ। তার একটা পাওয়ার থাকবে, সেটা হচ্ছে সে নিজের কথা বা নিজের মতকে খুব সহজেই অন্যদের কাছে খুব সুন্দরভাবে ডেলিভার করতে পারে, এবং তার এই যে কথা বলার যে ধরন, তার মধ্যে দিয়ে মানুষ খুব সহজে প্রভাবিত হয়। আচ্ছা, এবারে দেখব যদি এই কোন আমাদের কনিষ্ঠ আঙুলটা, এই আঙুলের এই যে অনামিকা আঙুলের যদি সমানে সমানে থাকে মাথাটা, তাহলে দেখব সেই ব্যক্তি কিরকম হবে। সেই ব্যক্তি বিষয় আশয়ের বিষয় নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে নলেজ রাখে, এবং তার কথাবার্তা খুব সুন্দর হয়, এবং তার কথাবার্তার মধ্যে একটা মায়া বা একটা মায়াজাল সে গঠন করতে পারে। তবে একটা সব থেকে মাইনাস পয়েন্ট হচ্ছে এই ব্যক্তিদের মধ্যে একটা অবিশ্বাস কোনোভাবে কাজ করে। এবার এই যে কনিষ্ঠ আঙুলটা যদি সব থেকে এর থেকেও ছোট হয়, অনেকটা ছোট হয়, তাহলে সেই ব্যক্তি কি হবে? সেই ব্যক্তি হচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে ধূর্ত হয় বা খুব চালাক, ঠিক আছে। তবে একটা কি হয়, এই ব্যক্তি জীবনে এমন কিছু ভুল করে যার জন্য সারা জীবন একে দুঃখ কষ্টের মধ্যে থাকতে হয়। মানে এইসব জাতকদের অনেক ক্ষেত্রে আমরা দেখি যে তাদের বুদ্ধির বিকাশ যে সময়টা হওয়ার কথা ছিল তার থেকে খুব দেরিতে হয়। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।